দোয়াই লাগে আপনারা একে অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না, কখনোই না। কি দেখলেন তো? আসলে এটা কি ছিল আমি বলি। আমরা সেদিন সকালবেলা মানে গাড়ি দিয়ে আসতেছি, আসার সময় একটা ভ্যান অপোজিটে আসতেছিল। তো অপোজিটে ভ্যানটা আসার সময় এই সাইডে ছিল অফিসের লোক এবং সাথে ছিল ভ্যানটা এবং আমরা ছিলাম আমাদের রাস্তায়, ঠিক আছে। তো যাওয়ার সময় একটা ভ্যান কি করে বাসের সামনে আসে, ব্রেক দেয়, ওটা আর ফাঁসতে পারে না, ঠিক আছে। এই সামান্য একটু ছোট নিয়া পরে কি হইলো, বিশাল বড় একটা ঝগড়া। ঝগড়া বলতে ওইখানেই একটা অফিস ছিল, ওইখানে অফিসের কর্মচারীরা সবাইকে ঢুকিয়ে দিয়েছিল। ঢুকানোর পরে একটা সিকিউরিটি কি করলো, ওর মাথায় ওর হাতে যে লাঠিটা ছিল এই লাঠিটা দিয়ে চোখের মধ্যে মারলো। মারলো মানে এমন মারলো একবারে চোখটা পুরাটাই নষ্ট হয়ে গেল। তো লাভটা কি হলো ভাই? আমরা কেন এরকমটা কেন আমি বুঝি না, ঠিক আছে। একটা মানুষ, আমরা সাধারণ একটা মানুষ, সবাই সবার জীবনে কর্ম করে খাই। সুতরাং আমি মনে করি আমার জীবনের যন্ত্রণাটা আমার কাছে, আমার জীবনের ফ্যামিলিটা বা আমার জীবনের যত কাজ আছে এটা কেউ আরেকজনে কেউ দায়িত্ব নেবে? বা আমার যদি একটা ক্ষয়ক্ষতি হয় সেটা দায়িত্ব কি সে নেবে? এগুলো তো আইন তো দেখে না। হ্যাঁ, আইন না দেখার কারণে জিনিসগুলো হচ্ছে কি এরকম, একজন আরেকজনের উপর আকৃষ্ট হয়ে যাচ্ছে এবং একজন আরেকজনের উপর পুরো ফুল বড় হয়ে যাচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এগুলা মানে ওরকমভাবে যাচাই করা হচ্ছে না। যে যারে পারতেছে মারতেছে, যে যারে পারতেছে খুন করে আলাচ্ছে। এটা তো নিয়ম না ভাই। আপনিও মানুষ, আমিও মানুষ, আমরা কেন আরেকজনের উপর হামলা করব আর কেন আরেকজনের ক্ষতি করে থাকবো? আমার হিসেবে যে এই সব মানুষদের, ঠিক আছে, আমি অবশ্য সেগুলো ভিডিও করতে পারিনি, আর যদি করতে পারতাম ইনশাল্লাহ আমি আপনাদের পুরো ভিডিওটাই দিতাম। আসলে এমন একটা সিচুয়েশনে ছিলাম, ভিডিওটা করার মতো কোনো সিস্টেম ছিল না, ঠিক আছে। আমরা ছিলাম ভিতরে এবং পিছনে, কিন্তু দুর্ঘটনা ঘটে সামনে, পরে আসে দেখি এই অবস্থা, ঠিক আছে। আসলেই এটা আমাদের ঠিক না, বা একজন আরেকজনের উপর এভাবেই অবিচার করাটা ঠিক না। আর আমরা আইন হাতে তুলে নিতে পারি না। আমার হিসেবে আইন এমন করার দরকার যে আমি একজনের ক্ষতি করতেছি, যেই মানুষটার ক্ষতি করতেছি, কেন করতেছি না ভাবেই আমি কিন্তু তার ক্ষতি করতেছি, কিন্তু কেন করতেছি এটা আমাকে জানতে হবে, ঠিক আছে। আর না জেনে আমি এভাবে অসংখ্য মানুষ নির্যাতিত হচ্ছে। আর এই নির্যাতিতর যদি আইনে যদি এরকম একটা সিস্টেম থাকতো যে না আমার আমি ওর ক্ষতি করতেছি, আমার যতগুলো মানে অর্থ সম্বল যা আছে আমি যার ক্ষতি করতেছি তার হয়ে যাবে, ঠিক আছে, এরকম যদি একটা আইন থাকতো সেক্ষেত্রে কি হইতো, এই মানুষটা আর মনে করেন যে মানে আরেকজনের ক্ষতি করার চিন্তা করতাম না, ঠিক আছে। সুতরাং আমি আমার কাছ থেকে এটাই বলি, ভাই প্লিজ দোয়াই লাগে আপনারা একে অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন না, কখনোই না। সবার জীবনের উদ্দেশ্য আছে, সবার জীবনটা প্রত্যেকজনের কাছে অনেকটা জরুরি, এটা অন্তত মাথায় রাখবেন, ঠিক আছে। আজকে আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করলাম। আশা করি ভালো লাগবে এবং সবাই সবার খেয়াল রাখবেন, একজন আরেকজনের প্রতি ভালোবাসা রাখবেন, এটাই আমার আশা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।